Hello, my new YouTube video channel তিথিস হোমস কিচেন। আজকে তিথি হোমস কিচেনে যেটা রান্না করব সেটা হচ্ছে চিকেন পোড়া, চিকেন তন্দুরি। আমরা বাড়িতে কীভাবে ইজিলি তৈরি করতে পারি, কয়েকটি উপকরণে, বাড়িতে থাকা কয়েকটি উপকরণে আমরা কীভাবে তৈরি করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমি বাড়িতে নর্মাল কীভাবে তৈরি করি সেইভাবে। এই হলো আমার উপকরণের মধ্যে তো অবশ্যই থাকবে চিকেন। এটি হলো চিকেন আছে, এখানে রয়েছে চিকেন মশলা, বিরিয়ানি মশলা, আমি বিরিয়ানি মশলা ইউজ করব। রয়েছে এখানে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এইটা হচ্ছে লেবুর রস, এখানে রয়েছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা রয়েছে, দেখতেই পাচ্ছেন কিউব কিউব করে কেটে রেখেছি। এখানে নিয়েছি সামান্য তেল, এখানে রয়েছে চিনি দিয়ে টক দইটাকে ফিটিয়ে রেখেছি। একদম দেখুন কোনো লাম্পস কিন্তু এখানে একদম দেখতে পাবে না, শুধু চিনিগুলো একটু দেখা যাচ্ছে, সেটা মাখানোর সময় গলে যাবে। আর রয়েছে হচ্ছে এখানে সামান্য পরিমাণে নুন, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প নিয়েছি ধনে গুঁড়ো। এই কটা উপকরণেই আমি তৈরি করে ফেলবো চিকেন পোড়া। প্রথমে চিকেনে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো লেবুর রস, দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এখানে যতটুকু মশলা নিয়েছিলাম সব পরিমাণ মতোই নিয়েছিলাম, সেই মশলাটুকু পুরোটাই ঢেলে দেব। এবারে দেব এই মিট মশলাটা চিকেনের, দেব বিরিয়ানি মশলা, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। আর দেব হচ্ছে এই যে টক দইটা চিনি দিয়ে ফ্যাটানো আছে, এটা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা পুরো ভালো করে ফ্যাটানো রয়েছে, পুরো ক্রিমি ব্যাপারটা হয়ে গেছে। এই জিনিসটা পুরো দিয়ে দেবো। আর যেটা লাগবে সেটা হচ্ছে এই তেলটা আমি পরে দেবো, আগে ভালো করে মাখিয়ে নেব, হাতের সাহায্যেই মাখাবো, তো যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। এটা ভালো করে ম্যারিনেট করা রয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দেবো এই তেলটা, দিয়ে আর একবার ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এইটাকে মেখে আমরা মোটামুটি 2-3 ঘন্টার জন্য ওয়েট করব, যে ভালো করে যাতে রসটা ঢুকে যায়। ঢাকা অবস্থায় আমরা ফ্রিজে রেখে দিলাম, আপনারা নর্মালেও রাখতে পারেন, আমি ফ্রিজে রেখে দিলাম 3 ঘন্টার জন্য ম্যারিনেশন করে। 3 ঘন্টা পরে ম্যারিনেশনটাকে বার করে নিয়েছি। আর কড়াইতে আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার ফার্স্টে আগে একটু ভাজা করে নেব, একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেব, একটু বেশি করে ফ্রাই করে যখন নরম হয়ে যাবে তখন পোড়াতে দেবো। এরকম ঢাকাতে বসিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে দিয়ে আর এক পিঠ আমরা উল্টে দেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তারপরে কালারটা এখানে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, পুরো লাল, কাশ্মীরি লঙ্কার জন্য পুরো জিনিসটা কিন্তু লাল হয়ে আছে।
একটু জুসি জুসি হয়ে যাবে, তখন এটাকে আমরা পোড়াতে বসাবো। এরকম একটা তার জালি নিয়ে তার মধ্যে এবারে চিকেনের পিসগুলোকে এরকম করে আমি দিয়ে দেবো। এরকম করে বার্ন হবে, কোনো রকম কয়লা ছাড়াই কিন্তু একদম আপনাদের সেই স্মোকি গন্ধটা কিন্তু চলে আসবে। আমি বাড়িতে যখন করি ঠিক এইভাবেই করি, আর টেস্টিও হয়, ফ্লেভারও আসে খুব ভালো। পুরো স্মোকি ফ্লেভারটা কিন্তু এর মধ্যেই পাওয়া যায়। এরকম হাই রাখবেন, লো টু হাই রেখে জিনিসটা এভাবে পোড়াবেন। এরকম করে থেকে একটু উল্টে পাল্টে দেবেন এপিট ওপিটটা, যাতে আপনি দেখতেই পাচ্ছেন পোড়া ভাবটা কেমন ভাবে চলে আসছে। এরকম ভাবেই করবেন। পোড়ানো আমাদের ডান। এরকম করে প্লেটে সার্ভ করবেন। এরপরে যেটা করবেন সেটা হলো নেক্সট স্টেপে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে মশলার ম্যারিনেশনটা ছিল এইটাকে আমরা ওই তেলের মধ্যে দিয়ে হালকা সটে করে নেব। যতক্ষণ এটার যে মশলাটার যে জলটা আছে সেটা যতক্ষণ না টেনে শুকিয়ে যাবে ততক্ষণ এই জিনিসটাকে কষাতে থাকবেন, ভাজা ভাজা হওয়া অবধি এটাকে কষাতে থাকবেন। ঠিক যখন এরকম দেখবেন তেলটা ছেড়ে ছেড়ে এসছে, ঠিক এই সময় এই পোড়া চিকেনগুলোকে একটু দিয়ে দেবেন, তাহলে ড্রাই ব্যাপারটা থাকবে না। দিয়ে এই মশলাটার সাথে ঠিক এপিট ওপিট করে নাড়াচাড়া করে এক মিনিটের জন্য এটাকে একটু রেখে দেবেন, হালকা আছে 1 মিনিটের জন্য রেখে দেবেন। এভাবে আপনারা করে নামিয়ে রাতের ডিনার মেনু রেডি, রুমালি রুটি। আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে। আমরা ঠিক বাড়িতে এইভাবেই বানিয়ে খাই, ঘরোয়াভাবে। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন